কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদম হ্যাপি ও পজিটিভ আছো। আচ্ছা, তো না থাকলে শিগগিরই চটপট করে পজিটিভ হয়ে যাও, ঠিক আছে? আর চলে এসেছে একটা দারুণ পাওয়ারফুল একটা টেকনিক নিয়ে। ভীষণ ভালো টেকনিকটা আমি নিজের লাইফে ইউজ করেছি এবং এত ভালো ফল পেয়েছি যে মানে আমার মনে হলো যেটা তোমাদেরকে জানানো ভীষণ দরকার। ঠিক আছে, আজকের টপিক হলো হাউ টু অ্যাট্রাক্ট ইয়োর গোলস ওয়াইল স্লিপিং উইথ পিলো টেকনিক। আজকের টপিক হলো এটাই। তুমি যখন ঘুমিয়ে থাকবে তখন মানে ঘুমের মধ্যে তুমি কি করে তোমার গোলটাকে অ্যাচিভ করবে সেটাই আজ তোমাদের বলবো। কিছুদিন আগে আমি তোমাদের ওয়াটার বটল টেকনিক সম্পর্কে বলেছিলাম, কিন্তু ওটার থেকেও পাওয়ারফুল হচ্ছে এই পিলো টেকনিকটা। এবারে তোমরা ভাববে যে ঘুমানোর সময় আবার আমরা কিভাবে ম্যানিফেস্ট করব। ঘুমানোর সময়ও আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অন থাকে, সে কিন্তু ঘুমোয় না। আগে তোমাদের কিভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করবে সেটা আগে বলে নিই, ঠিক আছে? স্টেপ নাম্বার 1, সবার প্রথমে একটা সাদা কাগজে তুমি তোমার গোলটা লিখবে। এক্ষেত্রে শর্ত একটাই, অ্যাট এ টাইম একটাই গোল তুমি লিখতে পারবে, মানে একসাথে নয়, মানে একবারে একটাই গোল তুমি লিখতে পারবে। একটার বেশি গোল লেখা যাবে না, এটাই হচ্ছে শর্ত। একটার বেশি গোল লিখলে অনেক সময় লেগে যাবে ম্যানিফেস্ট করতে। ওয়াটার বটল টেকনিকে যেরকম তুমি অনেকগুলো গোল তুমি একসাথে লিখে রাখতে পারো, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র অ্যাট এ টাইম একটাই গোল তুমি লিখতে পারো। পিলো টেকনিকে তুমি যদি খুব ফাস্ট রেজাল্ট চাও তাহলে অ্যাট এ টাইম একটাই গোল লিখবে, একবারে একটাই গোল। একটার বেশি গোল লেখা সম্ভব হবে না। যেমন ধরো, তুমি যদি প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতে চাও তাহলে তোমায় লিখতে হবে আই এম অলরেডি মেকিং 1 লাখ রুপিস এভরি মান্থ ইজিলি অ্যান্ড হ্যাপিলি। মানে একটা স্পেসিফিক অ্যাফার্মেশন তোমায় লিখতে হবে। স্টেপ 2, ওই অ্যাফার্মেশন লেখা কাগজটাকে খুব ভালোভাবে সেটাকে এনার্জি দাও, ভালোবাসো, আদর করো। স্টেপ 3, এবারে ওই কাগজটাকে বালিশের ওয়ার্ডের ভেতরে ঢুকিয়ে দাও। বালিশের ওয়ার্ডের ওপরের দিকে ঢোকাবে না, তাহলে মাথা রাখলে কাগজটা কুঁচকে যেতে পারে। বালিশের মাথা যেখানটা রাখছো তার নিচের দিকে, মানে ওয়ার্ডের নিচের দিকে কাগজটা ঢোকাবে, তাহলে মাথা রাখলেও কুঁচকে যাবে না, কাগজটা ফ্ল্যাটই থাকবে। এবারে ওই অ্যাফার্মেশনটা বলে তুমি ঘুমিয়ে পড়ো, আর কিচ্ছু তোমায় করতে হবে না। এটা ভীষণ সিম্পল একটা টেকনিক, কিন্তু এই টেকনিকটা কিভাবে কাজ করে এবার সেটাই তোমাদেরকে বলবো। এই পৃথিবীতে সব কিছু এনার্জি দিয়ে তৈরি, সব কিছু মানে সব কিছুই। তো এই যে কাগজে আমরা আমাদের অ্যাফার্মেশনটা লিখছি সেটার কিন্তু একটা এনার্জি রয়েছে, ভাইব্রেশনও আছে। তো যখন আমরা লিখছি যে আমাদের এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, তো সেটারও কিন্তু একটা এনার্জি রয়েছে, ভাইব্রেশন রয়েছে। তো এবারে এই কাগজটা তো আমি আমার মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়লাম, আমার সাথে সাথে আমার কনশিয়াস মাইন্ডও কিন্তু ঘুমিয়ে পড়লো। অনেক মানুষের কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। অনেকেই কিন্তু আমায় কমেন্ট করে জানাও যে দিদি আমার কিন্তু ম্যানিফেস্টটা হলো না, বা ছোট ছোট কিছু ম্যানিফেস্ট হচ্ছে, বড় কিছু ম্যানিফেস্ট হচ্ছে না। কারণ আমাদের কনশিয়াস মাইন্ড ডাউট করে, সেজন্য হয় না, ম্যানিফেস্টেশন কাজ করে না। আর আমরা যখন ঘুমিয়ে পড়ছি আমাদের সাথে সাথে কিন্তু কনশিয়াস মাইন্ডটাও আমাদের ঘুমিয়ে পড়ছে, সেজন্য ডাউট আসার কোনো প্রশ্নই নেই। তুমি যখন ম্যানিফেস্ট করছো এই পিলো টেকনিক অ্যাপ্লাই করে, কাগজটা তো বালিশের নিচে রেখে তুমি ঘুমিয়ে পড়ছো, তোমার সাথে সাথে তোমার কনশিয়াস মাইন্ডও ঘুমিয়ে পড়ছে। তা ডাউটটা করবে কে? যেহেতু কোনো মানে ডাউট করার মানে জিনিসই নেই, কনশিয়াস মাইন্ড নেই, সেও ঘুমোচ্ছে তোমার সাথে সাথে, সেজন্যই এই টেকনিকটা এত তাড়াতাড়ি কাজ করে। তোমার সাথে তোমার কনশিয়াস মাইন্ড ঘুমোচ্ছে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ঘুমোচ্ছে না, সে কিন্তু জেগে আছে। আর ডাউট করার জন্য কনশিয়াস মাইন্ড জেগে নেই, সেজন্যই এই টেকনিকটা এত পাওয়ারফুল। এবারে এই পিলো টেকনিকে কোনো ডাউট আসবে না, কারণ তুমি তো ঘুমোচ্ছ, তোমার সাথে সাথে তোমার কনশিয়াস মাইন্ডও ঘুমোচ্ছে, তাই ডাউট করার কেউ থাকছে না। কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ড তো জেগে আছে, সে তো ঘুমোচ্ছে না। আর তোমার কনশিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে জন্য মানে এই টেকনিকটাতে কোনো ইন্টারফিয়ারেন্স আসে না।
ওই পেপারে লেখা অ্যাফার্মেশনের ভাইব্রেশন সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছে যেতে পারে খুব সহজেই, কোনো প্রবলেম হয় না। কনশিয়াস মাইন্ড আর দরজা বন্ধ করতে পারে না। কনশিয়াস মাইন্ড দরজা বন্ধ করতে পারে না জন্য এই ভাইব্রেশনটা সাবকনশিয়াস মাইন্ডে খুব সহজেই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিতে পারে। তো সব থেকে বড় অ্যাডভান্টেজ এই পিলো টেকনিকের এটাই যে তোমার কনশিয়াস মাইন্ড তোমার সাথে সাথেই ঘুমিয়ে থাকে, কোনো দরজা বন্ধ করে দিতে পারে না, কোনো বাধা আসতে দিতে পারে না। এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ এই পিলো টেকনিকের। তো সব থেকে বড় অ্যাডভান্টেজ এই পিলো টেকনিকের যে তোমার কনশিয়াস মাইন্ড ঘুমিয়ে থাকে, তো কোনো ডাউট আসার কোনো প্রশ্নই নেই। এর জন্য এর রেজাল্টও 10 গুণ বেড়ে যায়। সেকেন্ড অ্যাডভান্টেজ, তুমি যখন ঘুমিয়ে থাকো না, তখন ওই কাগজটার একটা অরা থাকে, ভাইব্রেশন থাকে। তোমরা জানো এমন একটা সায়েন্টিফিক ক্যামেরা আবিষ্কার হয়েছে যেটা দিয়ে তুমি কোনো প্রাণ রয়েছে এমন কোনো প্রাণীর যদি ছবি তোলো, তাহলে তুমি তার অরাটা দেখতে পাবে, অরাটা ধরা পড়ে এই ক্যামেরায়। যে কোনো জীবিত মানুষের একটা এনার্জি থাকে, ছবি তুললে তার অরার একটা ফ্রিকোয়েন্সি থাকে, এনার্জি থাকে। যেমন আমাদের 7টা চক্র রয়েছে, ছবি তুললে যখন আমরা জীবিত থাকি তখন যদি আমাদের ওই ক্যামেরার ছবি তোলা যায়, তাহলে আমাদের এই 7টা চক্রর যে অরা রয়েছে সেটা দেখতে পাওয়া যায়। কিন্তু কোনো মৃত মানুষের ছবি তুললে ওই 7টা চক্রের অরা দেখতে পাওয়া যাবে না। কিন্তু যখন আমরা বেঁচে থাকি, জীবিত থাকি, তখন আমাদের আশেপাশেই থাকে আমাদের এই অরাটা। কিন্তু যখন আমরা মারা যাই, তখন ওই মৃত মানুষের কিন্তু আত্মা বা স্পিরিট বা ওই 7টা চক্রের অরা কিন্তু শরীর ছেড়ে বেরিয়ে চলে যায়, সেজন্য ক্যামেরায় কিন্তু আর ধরা পড়ে না। একইভাবে ওই কাগজেরও ভাইব্রেশন রয়েছে, ওই কাগজে লেখা শব্দগুলোরও ভাইব্রেশন আছে। এখন কি করতে হবে? কিছুই করতে হবে না, এনার্জি নিজে থেকেই কাজ করা শুরু করে দেবে। কিভাবে? তুমি যখন ঘুমোবে তখন ওই কাগজের যে ভাইব্রেশন আছে, যে ফ্রিকোয়েন্সি আছে, সেটা সোজা আমাদের থার্ড আই, মানে ওখানে যে আমাদের চক্রটা আছে সেখানে সোজা গিয়ে পৌঁছে যায়। থার্ড আইয়ের ওখানে যে চক্রটা আছে ওটা খোলা থাকে। আমাদের কনশিয়াস মাইন্ড যখন ঘুমিয়ে থাকে না, তখন ওই থার্ড আইয়ের যেখানে চক্রটা আছে ওটা আমাদের খোলা থাকে। আমাদের থার্ড আই আর আমাদের ক্রাউন চক্র, এই দুটো আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ওপর কাজ করে। তো যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের থার্ড আই আর ক্রাউন চক্র ওই দুটো খোলা থাকে, আর এই কাগজের ভাইব্রেশন আর এনার্জি সোজা গিয়ে ওখানে ঢুকে পড়ে, মানে অ্যাকসেপ্ট হয়ে যায়। আর অ্যাকসেপ্ট হওয়া মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি আর কি কাজ করা শুরু করে দেয়। আর অ্যাকসেপ্ট হওয়ার জন্য ওই ভাইব্রেশন ম্যাচ করা শুরু করে দেয়। সারা রাত ধরে সে তুমি 6 ঘন্টাই ঘুমো, 8 ঘন্টাই ঘুমো, 10 ঘন্টাই ঘুমো, মানে যত ঘুমাবে তত তাড়াতাড়ি তোমার গোল ম্যানিফেস্ট হবে। তার মানে এই নয় যে সকালে উঠে তুমি কোনো অ্যাকশন নেবে না, অবশ্যই নেবে, কিন্তু এখন ঘুমোলেও তুমি তোমার গোল সাথে নিয়েই ঘুমোচ্ছ, এটাই মজার না? এখন থেকে ঘুমানোর সময়ও আমরা ম্যানিফেস্ট করতে পারবো। ঘুমানোর সময় আমাদের ভাইব্রেশন, কাগজের ভাইব্রেশন ধীরে ধীরে অ্যাকসেপ্ট হতে শুরু করে, ম্যাচ হতে শুরু করে। এবার কি হয়, রাতে আমাদের অরা থেকে এই ভাইব্রেশন সোজা ইউনিভার্সে গিয়ে পৌঁছে যায়, আর ইউনিভার্সে পৌঁছে সে ওর ম্যাচিং ফ্রিকোয়েন্সি খুঁজে বের করে নিয়ে সোজা চলে আসে আমাদের কাছে। ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে? ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে যায় তখন ওটার অ্যাট্রাকশন শুরু হয়ে যায়। যখন আমরা কোনো নাম্বার মোবাইলে ডায়াল করি তখন কি হয়, সেই স্পেসিফিক নাম্বারটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, দেশে বিদেশে, ফট করে তোমার মোবাইলের ফ্রিকোয়েন্সির সাথে সেই নাম্বারের ফ্রিকোয়েন্সিটা কানেক্ট হয়ে যায়, জন্যই আমরা ওই মানুষটির সাথে কথা বলতে পারি। ঠিক এভাবেই আমাদের গোলেরও ভাইব্রেশন থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। যখন তুমি তোমার গোলটা একটা কাগজে লিখে ঘুমিয়ে পড়বে, তোমার এনার্জি ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তোমার থার্ড আই আর ক্রাউন চক্র ওটার ভাইব্রেশনকে অ্যাকসেপ্ট করে নেয়, আর সারা রাত ধরে ওটার ভাইব্রেশন তোমার শরীরে ভাইব্রেট করতে থাকে। ওটার স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকে, ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ইউনিভার্সে যায় এবং ওটার ম্যাচিং ফ্রিকোয়েন্সি খুঁজে নিয়ে তোমার কাছে চলে আসে। এর ফলটা তুমি কখন পাবে? যখন সকালে তুমি ঘুম থেকে উঠবে,
তখন থেকে ম্যাজিক হতে শুরু করবে। এটাকে নর্মাল ভাষায় আমরা বলি কোইন্সিডেন্স, কিন্তু এটা কোইন্সিডেন্স নয়, এটা ম্যাজিক, ফ্রিকোয়েন্সি ম্যাচ করা। যেমন ধরো তুমি তোমার কোনো বন্ধুর কথা ভাবলে, হয়তো অনেকদিন ধরে তোমার সাথে যোগাযোগ নেই, তুমি যেই ভাবলে অমনি তোমার সেই বন্ধুর হয়তো ফোন নয়তো মেসেজ কোনো একটা তোমার কাছে চলে এলো। এমন হয় না তোমাদের সাথে? আমার সাথে তো ভীষণ হয়। যখনই আমি কারো কথা ভাবি তখনই তার মেসেজ অথবা ফোন চলে আসে। সব সময় এটা আমার সাথে হয়। আমার মনে হয় তোমাদের সাথেও নিশ্চয়ই ঘটে এরকম, তাই না? যত তোমার থার্ড আই আর ক্রাউন চক্র অ্যাক্টিভ থাকবে ততই তোমার ইনটিউশন বাড়তে থাকবে। আর তোমার ইনটিউশন বাড়তে থাকলে মানে যত বাড়বে ততই তোমার ম্যানিফেস্ট করতে সুবিধা হবে বা তাড়াতাড়ি তুমি ম্যানিফেস্ট করতে পারবে। তাহলে যদি তুমি চাও যে তোমার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি হোক, তাহলে আর দেরি না করে এক্ষুনি শুরু করে দাও পিলো টেকনিক। শর্ত একটাই, একসাথে একটাই গোল লেখা যাবে আর এটা 30 দিন ধরে করবে। 10-15 দিন করেই কেউ যদি ভাবো যে আমার তো ম্যানিফেস্ট হলো না, আমাকে প্রচুর কমেন্ট করো, তোমরা মেসেজও করো যে আমার তো ম্যানিফেস্ট হচ্ছে না কিছুতেই, তাদেরকে বলছি যদি 10-15 দিন করেই আর কি ম্যানিফেস্ট করতে চাও তাহলে না একটুখানি মুশকিল। কারণ এই 10-15 দিনে ওই ভাইব্রেশনটা তৈরি হতে একটু সময় লাগে। সেক্ষেত্রে তুমি যদি 20 দিন বা 25 দিন বা 30 দিন করো তাহলে ওই ফ্রিকোয়েন্সিটা, ওই ভাইব্রেশনটা ভীষণ পাওয়ারফুল হয়ে যায়, টিউনিং খুব স্ট্রং হয়ে যায়, যার জন্য ওটার অ্যাট্রাকশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তাহলে আর দেরি না করে শুরু করে দাও। জেগে থাকলে তো আমরা নানা রকম টেকনিক অ্যাপ্লাই করি, এখন ঘুমিয়েও আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবো। তাহলে দেরি না করে চটপট শুরু করে দাও, ঠিক আছে? আর যেমনটা আমি সবসময় বলে থাকি, শেয়ার কিন্তু করো, কিছু অ্যাচিভ করলে, গোল অ্যাচিভ করলে শেয়ার করো সেটা আমাদের সাথে, আমাদের সবার শুনতে খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।